হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? শীতকাল তো পড়েই গেল। আর এই শীতকালে যদি পিঠে না খাই, মনটাও ভালো লাগে না, আর তার সাথে নিজেকে বাঙালি বলেও মনে হয় না। তাই আজকে আমি বানালাম পাটিসাপটা পিঠে। এখানে আমার চালের গুঁড়ো গোলা রেডি, তার সাথে রয়েছে কাঁচা গোল্লা, আর আমি একটা বাটিতে অল্প রিফাইন্ড তেল, তার সাথে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি। ওটা দিয়ে চাটুটাতে আগে তেলটা ব্রাশ করে তারপরে এই চালের গুঁড়োর গোলাটা দিয়ে দিলাম। এই পাটিসাপটা পিঠেটা অনেকে অনেকভাবে বানায়, তো আমরা এইভাবেই বানাই। আর অনেকে নারকেল দিয়েও বানায়, আমরা নারকেলটাকে একটু বেশি অ্যাভয়েড করি, তাই জন্য আমরা নারকেলের বদলে কাঁচাগোল্লা দিয়ে বানাই। অন্যান্য বছর মা বানায়, এবছর ভিডিও করার জন্যই আমি বানাচ্ছি। প্রথমে ভাবছিলাম কেমন হবে না কি হবে না, পরে দেখলাম ভালোই হয়েছে, পুরো মায়ের মতনই হয়েছে। এই যে ওখানে দিয়ে ওটাকে ঠিক করে হাতার পেছনটা দিয়ে একটু প্লেন করার পরে ছড়িয়ে দিলাম, ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এই যে কাঁচাগোল্লা দিয়ে দিয়েছি। কাঁচাগোল্লা দিয়ে দেওয়ার পরে এবার ভাঁজ করে নেব, ভাঁজ করে নিলেই রেডি পাটিসাপটা পিঠে। এটা এখন দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমার দোকানেরটার থেকে বাড়িরটার টেস্টই বেশি ভালো লাগে। দোকানেরটা আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য আমরা বাড়িতেই বানিয়ে খাই। অনেকে দোকান থেকেও কিনে খায়, অনেকে বলেছে যে সেটাও নাকি খেতে ভালো, কিন্তু আমার ভালো লাগে না। ওই জন্য প্রতি বছর মাকে বলি বানাতে, এবছর আমি বানাচ্ছি। মায়ের মতনই দেখতে হয়েছিল, টেস্টও ভালো হয়েছিল, সবাই খেয়ে ভালোই বলেছে, খারাপ বলেনি কেউ। আর আমিও খুশি হয়েছি সবার ওই ভালো বলাতে। এই যে রেডি হয়ে গেছে পাটিসাপটা পিঠে। এর আগেও অনেকগুলো করেছি, তো তখন ভিডিওটা করা হয়নি, তখন মনে ছিল না ভিডিওটা করার কথা। তো 5-6টা করার পরে তারপরে মনে হয়েছে যে না, আমাকে এবার ভিডিও করতে হবে। তারপরে ভিডিওটা স্টার্ট করেছি। ভয় লাগছিল যে উল্টাতে পারবো কি পারবো না, তারপরে দেখলাম না, ঠিকঠাকই উল্টে গেছে আর ঠিকঠাকই হয়েছে। রেডি হয়ে গেছে পাটিসাপটা পিঠে।